শুভ সকাল সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওটিতে আলোচনা করব বৌদ্ধ সাহিত্যে বাহ্য, দারুচ্ছিরীয় এবং বুদ্ধের সংক্ষিপ্ততম উপদেশ সম্পর্কে। তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা আলোচনায় যাই। বৌদ্ধ ধর্মেরই সুদীর্ঘ ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্বের সন্ধান পাওয়া যায় যাদের জীবন কাহিনী ও নির্বাণ লাভের বৃত্তান্ত সাধকদের মনে গভীর অনুপ্রেরণা সৃষ্টি করে। এমনই এক অনন্য চরিত্র হলেন বাহ্য দারুচ্ছিরীয়। তার জীবন ছিল নাটকীয়তার পূর্ণ, ভ্রান্তি থেকে বোধোদয়, আকুল আরতি থেকে মুক্তি এবং অবশেষে এক করুণ মৃত্যুর মধ্য দিয়েই মহাপরিনির্বাণ লাভ। বৌদ্ধর শিষ্যদের মধ্যে বাহ্য দারুচ্ছিরীয় এক বিশেষ স্থানে প্রতিষ্ঠিত, কারণ তিনি ছিলেন বুদ্ধের সেই সকল শিষ্যদের মধ্যে অগ্রগণ্য যারা অত্যন্ত দ্রুততার সঙ্গে ধর্মজ্ঞান উপলব্ধি করতে পারতেন। পালি ত্রিপিটকের অন্তর্গত উদান গ্রন্থে তার কাহিনী এবং বুদ্ধের দেয়া সংক্ষিপ্ত অথচ গভীর উপদেশ লিপিবদ্ধ রয়েছে, যা বৌদ্ধের দর্শনের অন্যতম সারসত্য প্রকাশ করে। বাহ্য দারুচ্ছিরীয় জীবন শুরু হয়েছিল একজন সফল ব্যবসায়ী হিসেবে। তিনি বাণিজ্যের উপলক্ষে সদল বলে সমুদ্র যাত্রায় বেরিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এক ভয়াবহ ঝড়ের কবলে পড়ে তাদের জাহাজটি ডুবে যায়। বাহ্য কোনো ক্রমে একটি কাঠের তক্তা আঁকড়ে ধরে প্রাণে বাসেন এবং বাসতে বাসতে সুপারক বন্দরে তীরে পৌঁছান। সমুদ্রের জলে তার পরনের সমস্ত বস্ত্র বেশি গিয়েছিল। লজ্জা নিবারণের জন্য তিনি কাশের ছাল বা বাকল বা দারুচ্ছিরীয় পরিধান করেন, যা থেকে তার নাম হয় দারুচ্ছিরীয়। নগ্নপ্রায় জটাধারী এবং গাছের ছাল পরিহিত বাহ্যকে দেখে স্থানীয় মানুষেরা তাকে এক উচ্চমার্গের সাধক বা অর্হত বলে ভুল করে। তারা তাকে শ্রদ্ধাভরে খাদ্য, বস্ত্র ও আশ্রয় প্রদান করতে শুরু করে। প্রথম দিকে বাহ্য এই ভুল ভাঙানোর চেষ্টা করলেও ক্রমাগত সম্মান ও পূজা পেয়ে তার মনে এক গভীর অহংবোধ জন্মায়। তিনি নিজেও বিশ্বাস করতে শুরু করেন যে তিনি সত্যিই একজন অর্হত বা মুক্ত পুরুষ। এই মিথ্যা পরিচয়ের অহমিকায় তিনি বহু বছর অতিবাহিত করেন। তার এই অবস্থাতে ছিল আধ্যাত্মিক পথের এক মরণাত্মক ভ্রান্তি, যেখানে সাধক নিজের অজ্ঞানতাকে জ্ঞান বলে মনে করতে। বাহ্য দারুচ্ছিরীয়ের পুনর্জন্মের এক আত্মীয়, যিনি মৃত্যুর পর দেবতারূপে জন্মগ্রহণ করেছিলেন, তিনি দিব্য দৃষ্টিতে বাহ্যের এই আধ্যাত্মিক অধঃপতন দেখতে পান। বাহ্যের প্রতি অনুকম্পা বশত সেই দেবতা মধ্যরাতে তার সামনে আবির্ভূত হন এবং তাকে কঠোরভাবে তিরস্কার করে বলেন, বাহ্য, তুমি নিজেকে যা ভাবছ তুমি তা নও, তুমি অর্হত নও। এমনকি অর্হত হওয়ার পথেও তুমি নেই। তোমার মধ্যে এমন কোনো গুণও নেই যা দিয়ে নিজেকে মুক্ত পুরুষ দাবি করতে পারো। দেবতার এই কঠোর বাক্য হারিয়ে বাহ্যের অন্তরে বজ্রের মতো আঘাত করে। তা দীর্ঘদিনের অহংকার ও ভ্রান্তিজাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি অনুশোচনায় দগ্ধ হতে থাকেন এবং সেই দেবতার কাছে জানতে চান পৃথিবীতে প্রকৃত অর্হত বা সম্যক সম্বুদ্ধ এখন কোথায় আছেন। দেবতা তাকে জানান যে উত্তর দিকে শ্রাবস্তী নগরের জেতবন বিহারে মহাকারণিক বুদ্ধ বর্তমানে অবস্থান করছেন, তিনি প্রকৃত অর্হত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাহ্য মনে তীব্র আবেগ ও বৈরাগ্য উৎপন্ন হয়। তিনি আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাইলেন না। সেই রাতেই তিনি শ্রাবস্তীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং প্রায় 120 যোজন বা প্রায় 900 মাইল পথ এক রাতেই অতিক্রম করেন। এই অসম্ভব দ্রুত যাত্রা তার মুক্তির জন্য তীব্র আকাঙ্ক্ষার প্রতীক।
বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ ও উপদেশের প্রার্থনা। শ্রাবস্তিতে পৌঁছে বাহিও জানতে পারেন যে বুদ্ধ ভিক্ষুদের সঙ্গে পিণ্ডাচরণের জন্য নগরে প্রবেশ করেছেন। তিনি দ্রুতপদে বুদ্ধকে অনুসরণ করে তার সামনে উপস্থিত হন এবং মাটিতে লুটিয়ে পড়ে বুদ্ধের চরণে প্রণাম করেন। তিনি আবেগ আপ্লুত কণ্ঠে তিনবার বুদ্ধের কাছে ধর্মোপদেশ প্রদান করে বলেন, বান্তে ভগবান, আমাকে ধর্মোপদেশ দিন। হে সুগত, আমাকে এমন উপদেশ দিন যা আমার দীর্ঘকালীন হিত ও সুখের কারণ হবে। বুদ্ধ তখন পিণ্ডুসারণের ব্যস্ত ছিলেন। তিনি বাহিওকে বললেন, বাহিও, এখন অসময়, আমরা ভিক্ষার জন্য নগরে প্রবেশ করেছি। কিন্তু বাহিও তার আগতি থেকে বিরত হননি। তিনি তিনবার একই প্রার্থনা করেন। বুদ্ধ আবারও একই উত্তর দেন। যখন বাহিও তিনবার বলেন, বান্তে, জীবন অত্যন্ত অনিশ্চিত, আপনার বা আমার জীবনে কখন কি ঘটবে তা কেউ জানে না, হয়তো আর কোনো সুযোগও আসবে না, অনুগ্রহ করে আমাকে উপদেশ দিন। তখন বুদ্ধ বাহিয়ের আধ্যাত্মিক পরিপক্কতা এবং তার অন্তরের তীব্র আকুলতা উপলব্ধি করেন। তিনি বুঝতে পারলেন যে বাহিয়ের জ্ঞানচক্ষু উন্মিলনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বুদ্ধের সেই সংক্ষিপ্ত উপদেশ হলো, তখন বুদ্ধ পথের পাশে দাঁড়িয়ে বুদ্ধ বাহিওকে সেই ব্যাখ্যাত উপদেশটি দেন, যা বৌদ্ধ দর্শন ইতিহাসে অন্যতম সংক্ষিপ্ত ও গভীরতর উপদেশ হিসেবে পরিচিত। তস্মা হি তে বাহিও এবং শিক্ষতব্যং দিত্যমুত্তং ভবিষ্যতি সুতে মুত্তং ভবিষ্যতি মৌতে মুত্তং ভবিষ্যতি বিয়াতে বিয়াতমত্তং ভবিষ্যতি এবং হি তে বাহিও শিক্ষতব্যং এত কোতে বাহিও দিত্যমত্তং ভবিষ্যতি তং ততো তং বাহিও ন তেন ইয়তো তং বাহিও ন তেন তাতো তং বাহিও ন তোকা ইয়তো তং বাহিও ন তোক ততো তং বাহিও নেবিদ ন হুরং বা উভয় মন্তে বেরেনা এসে বন্ত দুঃখাসাতি। অতএব বাহিও, তোমাকে এইভাবে শিক্ষা গ্রহণ করতে হবে। যা দেখা হয় তা কেবল দেখা মাত্রই হবে, যা শোনা হয় তা কেবল শোনা মাত্রই হবে, যা অনুভব করা হয় তা কেবল অনুভব মাত্রই হবে, যা জানা বা চিন্তা করা হয় তা কেবল জানা মাত্রই হবে। এ বাহিও, তোমাকে এইভাবে শিক্ষা নিতে হবে। যখন তোমার জন্য দৃষ্টি কেবল দেখা মাত্র হবে, তখন তুমি তার দ্বারা হবে না, অর্থাৎ সেই অভিজ্ঞতার সঙ্গে নিজেকে যুক্ত করবে না। যখন তুমি তার দ্বারা হবে না, তখন তুমি তার মধ্যে থাকবে না, অর্থাৎ সেই অভিজ্ঞতার জগতে নিজেকে হারাবে না। যখন তুমি তার মধ্যে থাকবে না, তখন তুমি না এখানে না ওখানে না উভয়ের মাঝখানে থাকবে। ইহাই দুঃখের অন্ত। এই উপদেশের সারমর্ম হলো, ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে কিছু অভিজ্ঞতা করি, দেখা, শোনা, অনুভব করা, চিন্তা করা, তার সঙ্গে কোনো ব্যক্তিগত সত্তা বা আমিকে যুক্ত না করা, অভিজ্ঞতাকে কেবল অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করা, তার সঙ্গে কোনো প্রশ্ন অপছন্ন, ভালো মন্দ বা ব্যক্তিগত গল্পের জন্ম না দেওয়া। যখন আমরা অভিজ্ঞতার সঙ্গে নিজেকে একাত্মতা করি না, তখনই আমরা সেই অভিজ্ঞতা থেকে মুক্ত থাকি, এবং এই অবস্থায় হলো নির্বাণ, যেখানে কোনো আমি নেই, আমার অবস্থান নেই এবং ফলস্বরূপ কোনো দুঃখও নেই। নির্বাণ ও মহাপরিনির্বাণ লাভ। বুদ্ধের এই গভীর উপদেশ শোনার সঙ্গে সঙ্গে বাহিও
দারুচিরির চিত্র সমস্ত আসক্তি ও অজ্ঞানতা থেকে মুক্ত হয়ে যায়। তিনি সেই মুহূর্তে অরহৎ পদে অধিষ্ঠিত হন। উপদেশ দিয়ে বুদ্ধ তার পথে এগিয়ে যান। নব অরহৎ বাহ্য তখন তার চিবর বা ভিক্ষু পোশাক গ্রহণের জন্য স্থান খুঁজছিলেন। দুর্ভাগ্যবশত সেই সময়ে একটি শাবক সহ গাবি তার দিকে ছুটে আসে এবং শিং দিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে। সেই আঘাতে বাহ্য দারুচিরির মহাপরিনির্বাণ ঘটে বা মৃত্যু ঘটে। ভিক্ষা থেকে ফিরে বুদ্ধ রাস্তার পাশে বাহ্যের মৃতদেহ দেখতে পান। তিনি ভিক্ষুদের নির্দেশ দেন বাহ্যের দেহ সসম্মানে সৎকার করে তার উপর একটি স্তূপ নির্মাণ করতে, কারণ তিনি একজন অরহৎ ছিলেন। ভিক্ষুরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এত অল্প সময়ে কিভাবে বাহ্য অরহৎ হলেন? উত্তরে বুদ্ধ বাহ্যের সম্পূর্ণ কাহিনী বর্ণনা করেন এবং ঘোষণা করেন, হে ভিক্ষুগণ, আমার শিষ্যদের মধ্যে যারা দ্রুত ধর্মজ্ঞান লাভ করতে সক্ষম তাদের মধ্যে বাহ্য দারুচির অগ্রগণ্য। উপসংহারে বলা যায় যে বাহ্য দারুচিরির জীবন চরিত আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, আধ্যাত্মিক পথে আত্মপ্রবঞ্চনা ও অহংকার একটি বড় বাধা। দ্বিতীয়ত, মুক্তির জন্য তীব্র আকাঙ্ক্ষা এবং সঠিক গুরুর নির্দেশনা অপরিহার্য। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুক্তি কোনো দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ার ফল নয়। যদি চিত্ত প্রস্তুত থাকে তবে এক মুহূর্তেও তা লাভ করা সম্ভব। বুদ্ধের দেওয়া দিত্যমত্তং উপদেশটি আধুনিক যুগের মাইন্ডফুলনেস বা সিটির উপলব্ধির সাধনার মূল ভিত্তি। এটি আমাদের শেখায় কিভাবে বর্তমান মুহূর্তে বাঁচতে হয়, অভিজ্ঞতা নিচ্ছক সাক্ষী হয়ে কোনো রকম বিচারে বা আসক্তি ছাড়া। বাহ্য দারুচিরির কাহিনী প্রমাণ করে যে দর্শনের জটিল তত্ত্ব নয়, বরং অভিজ্ঞতার প্রকৃতি সম্পর্কে একটি বিরল ও প্রত্যক্ষ অন্তর্দৃষ্টির হল দুঃখ মুক্তির চাবিকাঠি। তাই বৌদ্ধ সাহিত্যে বাহ্য এক উজ্জ্বল নক্ষত্র, যিনি সংক্ষিপ্ততম উপদেশে পরম সত্যকে উপলব্ধি করে চিরকালের জন্য সাধকদের অনুপ্রেরণার উৎস হইয়াছেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।